আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার। প্রজাতন্ত্র দিবসের আগে গতকাল রাত্রিবেলা বেঙ্গল এসটিএফ এর অভিযান এবং উদ্ধার হয়েছে বিহার থেকে আনা 4টি সেমি অটোমেটিক পিস্তল, 8টি পিস্তল ম্যাগাজিন। মুর্শিদাবাদের ফরাক্কা থানায় অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে। জালে 2 আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে প্রজাতন্ত্র দিবসের আগে অর্থাৎ গতকাল রাতে বেঙ্গল এসটিএফ এর অভিযানে এই সাফল্য। উদ্ধার হয়েছে বিহার থেকে আনা 4টি সেমি অটোমেটিক পিস্তল, 8টি পিস্তল ম্যাগাজিনও। মুর্শিদাবাদের ফরাক্কা থানায় ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এই দুজনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সেই আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে এর মধ্যে রয়েছে 4টি সেমি অটোমেটিক পিস্তল এবং 8টি পিস্তল ম্যাগাজিন। জালে 2 জন আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী যাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এর এই অভিযান গতকাল রাতের, এবং তাতেই এই সাফল্য। মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ইজারুল হক, শেখ মোস্তাফায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী। রনয় থেকে আপডেট নিয়ে নেব। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, আর কি খবর পাচ্ছ? দেখো, বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল সকালবেলায় বেঙ্গল এসটিএফ এর কর্তারা সোর্স মারফত খবর পান যে ফারাক্কা বাস স্ট্যান্ডের কাছে 2 জন অস্ত্র নিয়ে আসছে। এরপর বিহার থেকে সেই 2 ব্যক্তি অস্ত্র নিয়ে আসে এবং এই খবর যখন বেঙ্গল এসটিএফ এর কর্তারা পান তখন তারা সেখানে হানা দেন। এরপরই হাতে নাতে 2 ব্যক্তিকে তারা হাতে নাতে পাকড়াও করে, তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র তারা পায়। এরপর তদন্ত করে পুলিশ জানতে পারে বিহার থেকে যে অস্ত্র আনা হয়েছে সেগুলো মূলত এই জায়গায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। বেঙ্গল এসটিএফ সূত্রে আরো জানা যাচ্ছে যে 2 জনকে পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যে তাদের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আর্মস অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। যেটা পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে ইজারুল হক 32 বছর এবং মোস্তাফা শেখ 46 বছর, দুজনই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। তারা অস্ত্র নিয়ে এসেছিল বিহার থেকে, এখানে পাচার করার উদ্দেশ্য ছিল, বিক্রি করার উদ্দেশ্য ছিল। তবে এই চক্রের সঙ্গে আরো অনেকে। একেবারেই রনয়, তুমি নজর রাখো। ধন্যবাদ। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।